লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দুলালকে ছেড়ে দিন, ও কোনো দোষ করেনি, ও নির্দোষ। দেখুন, আপনি এভাবে পুলিশের কাছে বাধা দিতে পারেন না। আর আপনার যদি কিছু বলার থাকে আপনি পরে থানায় এসে কথা বলবেন। আর ওনাকে অ্যারেস্ট করার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। আরে বাবা, আমার কাছে তো প্রমাণ আছে আমার ছেলে নির্দোষ। এই বারবার ডেমো দেখাতে প্রমাণ জোগাড় করতে আমার না একদম ভালো লাগে না। কিছু করার নেই। রাজুদা, এদিকে আসুন একবার। উনি হলেন রাজু সিং, এই অর্ণা ম্যাডামের গাড়ির ড্রাইভার। আপনি বলুন দাদা। নমস্কার স্যার। স্যার, আমি ছোট এক কর্মচারী, ভুল করেছি, কিন্তু মিথ্যা বলবো না, ক্ষমা করবেন ম্যাডাম। স্যার, অর্ণা ম্যাডামই আমাকে পয়সা দিয়ে বলেছিল দেববাবুকে চোর প্রমাণ করতে। কি এসব বানিয়ে বানিয়ে বলছো? হ্যাঁ, কত টাকা খেয়েছো তুমি? জাস্ট এ মিনিট ম্যাডাম, আপনি ওনাকে বাধা দিতে পারেন না, ওনাকে বলতে দিন। আর ঠিক ভুলের বিচার আইন করবে, আপনি নন। বলুন দাদা আপনি বলুন, কিচ্ছু হবে না। আপনারা যা সিসিটিভি ফুটেজে দেখেছেন, ও ছাড়া আরও কিছু ফুটেজ আছে, সেগুলোকে সরিয়ে রাখা আছে। স্যার, অর্ণা ম্যাডামই আমাকে প্রথমে দেববাবুর ফোন খারাপ করে দিতে বলে। মাফ করবেন স্যার। ম্যাডামের কথা মতো কাল ওনারা আসার পরেই দেববাবু গাড়ি থেকে নামার সময় ওনাকে ধাক্কা দিই, হাত থেকে ফোনটা পড়ে যায়। তারপর সরি স্যার, ভুল হয়ে গেছে। এখানেই তো ছিল, মানে ফোনটা এখানেই তো পড়লো, গেলটা কোথায়? কি করো কি? দেখে কাজ করতে পারো না? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। যত সব ওয়ার্থলেস লোকজনদের নিয়ে কাজ, খোঁজো ঠিক করে। দেব, আই এম সো সরি। হি ইজ জাস্ট আ স্টুপিড। না না, ঠিক আছে, ওনার কোনো দোষ নেই। ঠিক করে খোঁজো। ম্যাডাম, পাওয়া যাচ্ছে না ফোনটা। আচ্ছা ঠিক আছে, এটা দিন। এটা আমার। আপনি ফোনটা ভালো করে দেব, আই এম সো সরি, প্লিজ ডোন্ট ফ্রিক আউট প্লিজ। আমি আজ রাতের মধ্যেই তোমাকে অন্য একটা ফোনের ব্যবস্থা করে দিচ্ছি। আই এম সো সরি। না ম্যাম, ঠিক আছে, আপনি এভাবে বলবেন না। ঠিক আছে, ওনাকে খুঁজতে দিন। ঠিক আছে, আমি রুমে যাই, টায়ার্ড লাগছে। আই এম সো সরি। ইটস ওকে ম্যাম, গুড নাইট। ম্যাডাম তো দেববাবুকে ফোন কিনে দেয়নি, তাই দেববাবু ফোন করার জন্য ম্যাডামের ঘরে গিয়েছিল। ম্যাডাম, অর্ণা ম্যাম। তখনই আমি হিরোবাবুর ঘরে যাই, গিয়ে ওই নেকলেসটা রেখে আসি। আর গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিই, যাতে দেববাবুর ঘুম ভাঙতে দেরি হয়। আপনি তাহলে আপনার করা সমস্ত কাজের ভিডিও ফুটেজ ডিলিট করেছেন? হ্যাঁ, অর্ণা ম্যাডামই ওই কাজটা করতে বলেছিল স্যার। মিথ্যে, সব মিথ্যে। এই চুপ! মিথ্যে কথা বলে চেঁচাচ্ছে। নিজে একটু সুবুদ্ধি নেই? ভালো বুদ্ধি থাকলে তো আরো ভালো ভালো সিনেমা বানাতে পারতে। আপনি যখন সবটা বলে দিলেন, তাহলে আপনি কাজগুলো করেছিলেন কেন? স্যার, টাকার জন্য স্যার। তারপর আমি যখন ওই সিসিটিভি ফুটেজ ডিলিট করতে যাই, তখন দেববাবুর মুখটা দেখে আমার একটা আগের কথা মনে পড়লো। একদিন লক্ষ্মী ম্যাডাম আর ওনার ছেলে দেববাবু দোকান থেকে জিনিস কিনে নিয়ে আসছিল, আর আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় 1 বছর আগের ঘটনা। দাঁড়া, একটা ট্যাক্সি নি। ও ভাই, যাবেন? খুব
এই দুলাল উনি অসুস্থ রে। ও ভাই, ও ভাই একটু জল এনে দেবেন? এই আশ্চর্য, এই দুলাল একটু জল নিয়ে আসো। ও ভাই, আরে এই লোকগুলো কেউ কিছু এও করে, দেখো দেখো ওই দিক দিয়ে দে না। দেখি দেখি দেখি, এদিকে এদিকে। এই দুলাল একটা ট্যাক্সি ডাকতো, ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, এভাবে হবে না। এক্ষুনি এক্ষুনি নিয়ে যাচ্ছি, আপনি আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। হ্যাঁ স্যার, রাস্তাতে ওই সময় আমাকে কেউ জল দেয়নি। এই লক্ষ্মী ম্যাডাম আর দেববাবু ডক্টরের কাছে নিয়ে গিয়ে আমাকে প্রাণে বাঁচিয়েছিল। হ্যাঁ, সেই জন্যই তোমাকে আমার চেনা চেনা লাগছিল, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। আমার ভুল হয়ে গেছে, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে দেববাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এইটা বুঝতে পেরে হংসিটি ম্যাডামকে ফোন করি আর সব কিছু বলে দিই। ম্যাডাম, দেব স্যারের খুব বিপদ, আপনি শুটিং লোকেশনে চলে আসুন, আমি অ্যাড্রেস পাঠাচ্ছি। ওকে 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 ওকে। স্যার, এই দেখুন স্যার। ঘরের ভিতরে তো কোনো ফুটেজ নেই, তাই আমি বাইরের ফুটেজগুলোই দেখাচ্ছি। এই দেখুন, সব অন্না ম্যাডামই আমাকে দিয়ে করিয়েছে। তুমি আমার সাথে বিট্রে করলে তো, এর ফল কিন্তু ভালো হবে না রাজু সিং। আপনি আমাকে এভাবে ফাঁসালেন কেন? কি ক্ষতি করেছিলাম আমি? কাজে তো কোনো ফাঁকি দিইনি। তাহলে অন্না রায়, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। রাজু সিং, তোমাকেও, আর ওই কেয়ারটেকারকেও। এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে হ্যারাস করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আমাদের অনেকটা হেল্প হলো। আপনাদেরকে একবার থানায় আসতে হবে, কিছু না, জাস্ট ওই ফর্মালিটিস, নাথিং এলস। আমি আপনাদের সমস্তভাবে সাহায্য করব, খালি একটা কথা, এই অর্ণা ম্যাডামের পেট থেকে আপনাদের আমায় বার করে দিতে হবে। সেটা হচ্ছে যে উনি কেন এটা করলেন, আর উনি নিজের ইচ্ছে করলেন না এর পেছনে বড় কোনো মাথা আছে। কি করছো কি? আরে মারছো কেন? ছেড়ে মারছো কেন? একদম না, গলাবি না কেউ। কি করছো তোমরা এখানে? ভাঙছো কেন এটা? এটা কে পাঠিয়েছে তোমাদের? কে ভাঙতে বলেছে তোমাদের? বাবা তুমি পুলিশ রাখো প্লিজ। বাবা, পুলিশ কেন খবর দিলে কিন্তু এদেরকে সামলানো যাবে না, তুমি কিছু একটা ব্যবস্থা করো বাবা। বাড়ি ছেলেদের আটকা, ওদেরকে বাচ্চাদেরকে পেছনে রাখো একদম। কে পাঠিয়েছে তোমাদের? দোকান কেন ভাঙছো? কে বলেছে তোমাদের ভাঙতে? পাঠিয়েছে এটা কে? উত্তর দাও। বলো, কে বলেছে? আমি পাঠিয়েছি। এই শাটার ভাঙার পারমিশন আমি দিয়েছি, আর পুলিশ ডাকতে হবে না, সে কষ্ট আপনি করবেন কেন? আমি তো পুলিশকে সঙ্গে নিয়ে এসেছি। এই আপনি হোয়াট রাবেশ, মাছের আড়তে কাজ করেন,
আপনি আমাকে ডাকবেন বেআই? এনিওয়ে, আমার ছেলেরা কষ্ট করবে কেন? চাবিটা দিন। লক্ষ্মী ভান্ডারের চাবি আমি আজ পর্যন্ত কাউকে দিইনি। আপনি কে? এতদিন জেলে থেকেও আপনার কোনো শিক্ষা হয়নি, তাই না? লজ্জা শরমের মাথা খেয়ে চলে এসেছেন, হ্যাঁ? আবার ডাকাতি করতে এত বড় স্পর্ধা আপনার? তাই সরো এখান থেকে, সরো, কেউ এগোবে না। আর ভাগাভাগি করতে হবে না। এই যে লক্ষ্মী দেবী চলে এসছেন, এই কিছুক্ষণের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে কে ডাকাত আর কে সত্যি কথা বলছে। একটু ধৈর্য ধরুন প্লিজ। আপনার নিজের ছেলে মেয়েদের দেখে আপনার কোনো শিক্ষা হয় না, না? আমি এক্ষুনি অভ্রকে ফোন করছি। হ্যালো লক্ষ্মীদি, বলুন। হ্যাঁ অভ্র, আমি লক্ষ্মীদি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। এই দেখো না, এখানে না একটা অসুবিধা হয়ে গেছে। তোমার বাবা না গুন্ডা লোকজন নিয়ে এসে আমার দোকান ভাঙচুর করছেন। এমা, সে কি? আপনি একদম চিন্তা করবেন না, কোনো ভাঙাভাঙি হবে না। আমি এক্ষুনি আসছি, কেমন? রাখি। আপনার ছেলে আসছে, এসে যা ব্যবস্থা করার করবে। আপনি কোন সাহসে আমার দোকানের দিকে হাত বাড়িয়েছেন? আপনার আর কিচ্ছু নেই। এই লক্ষ্মী ভান্ডার ব্র্যান্ড সবটাই আমার। তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে বাপি? কি বলছো তুমি এসব? শুধু বলছি না, প্রমাণও দিতে পারি। কিসের প্রমাণ? কি প্রমাণ দেবে তুমি? এই যে প্রমাণ। প্রমাণ এইখানে। তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না। আর তোমার বাবা এসব কি শুরু করেছেন? আমার বাবা যা করছে একদম ঠিক করছে। লক্ষ্মী ভান্ডার এখন আর আপনার নামে নেই। লক্ষ্মী ভান্ডার এখন আমাদের নামে হয়ে গেছে। তুমি এইভাবে রং বদলালে? কান্ট বিলিভ। আমি আবার বোকা বললাম। তোকে বিশ্বাস করাটা তো সবচেয়ে বড় ভুল হলো। হ্যাঁ, ভুল তো হয়েছে, অবশ্যই ভুল হয়েছে। দেখছিনি, কনসেপ্ট থাকলেই ব্যবসা হয় না, ব্যবসা করতে জানতে হয়। আর ভুল হয়েছে বলেই তার মাসুল তো গুনতেই হবে, তাই না? হ্যাঁ, তোমার কাছে কি প্রমাণ আছে? যা প্রমাণ আছে সেটা বার করো, দেখাও। দেখুন, নিজের চোখেই দেখুন, তাহলেই তো বিশ্বাস করবেন। ধরুন ধরুন ধরুন, দেখুন, এখানে পরিষ্কার করে লেখা আছে মাত্র 10 লক্ষ টাকার বিনিময়ে ভিলেজ স্টোরসের আন্ডারে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী দাস আমাদের বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ আমার বাবা সোমশঙ্কর রায়চৌধুরী এখন এই লক্ষ্মী ভান্ডারের ওনার। প্রতি 10 লাখ টাকার বিনিময়ে তুমি পারিবারিক দোকানটা বেচে দিলে? ছি 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 ছি। আবার জ্ঞান দাও সবাইকে। হ্যাঁ, পুরো টাকাটা তুমি
তাপসী, আমি তো কোনোদিন কোনো কাগজে সই করিনি। আমি এরকম কোনো কাগজে কখনো সই করিনি। ছোটদা, তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এই কাজ করতেই পারি না। আমি কেন করবো এটা? কি সই করেনি লক্ষ্মী দাস? আমি কি ভুল কিছু বলছি? আপনি বলুন, আপনি তো দেখছেন এটা তো লক্ষ্মী দাসের সই, কি তাই তো? এখানে তো তোমারই সই রয়েছে লক্ষ্মী। ছি 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 ছি, অভ্র, তুমি এইভাবে জালিয়াতি করে আমার থেকে দোকানটা লিখিয়ে নিলে? সাইন করালো বলো তো দেখি তো। কি করছিলি চিনি? কিছু না, মানে লক্ষ্মীদি বলছিল যে কিসের সাইন করেছিস সেটাই দেখছিলাম। তার মানে এটাই সেই ফাইলটা যেটা আমি কম্পিটিশনের রেজাল্টের দিন দেখব বলে তোর কাছে চেয়েছিলাম, বাট তুই দেখাবি না বলে ড্রামা করেছিলি। আচ্ছা চিনি, তুই ভেবেছিলি কি করে বলতো অভ্র রায়চৌধুরী এই ভিখিরি ফ্যামিলিদের অ্যাকসেপ্ট করবে? এরা কি বলতো, নর্দমার কীট। কীট হয় না নর্দমার, এরা হলো সেটা। আর তুই যদি এদের সাথে বেশি দিন থাকিস, তুইও এদের মতো একজন হয়ে যাবি। তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়ে তুমি আমার দোকান ব্যবসা সব লিখিয়ে নিয়েছো। আমিও তো মদত দিয়েছি মা, সারাটা জীবনেই অপরাধের বোঝা আমাকে আমার কাঁধে বয়ে বেড়াতে হবে। ভুল, একদম ভুল। 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আমি আপনার আইডিয়া, আপনার ব্র্যান্ড সমস্তটা কিনে নিয়েছি। এই সমস্ত কিছু ওই কন্ট্রাক্টে লেখা ছিল, আমি আপনাকে দিয়েছিলাম। আপনি না পড়ে সই করে দিয়েছেন, সেটা আপনার ভুল, আমার নয়। এছাড়া কলকাতা রিটেল থেকে 40,000 টাকার মাল আমরা আপনাকে পাঠিয়েছিলাম, সেই টাকাও আপনার থেকে এখন আমরা পাইনি। তাছাড়াও ওর পরেও আরও মাল এসছে, সেই টাকাটাও বাকি হয়ে আছে। প্রথম কিস্তির টাকা আমি তোমাকে দিয়ে দিতে চেয়েছিলাম, তুমি আমাকে জোর করেছিলে গাড়িটা কেনার জন্য। শুনলেন কেন আমার কথা? আচ্ছা, আমি যদি আপনাকে ছাদের ধারে নিয়ে গিয়ে বলি ঝাঁপ দিন, দেবেন? শুনবেন আমার কথা? তখন তো শুনবেন না। যেমনি বললাম টাকাটা দেওয়ার দরকার নেই, অমনি শুনে নিলেন। কেন বলুন তো? ভাবলেন এই করে যদি টাকাটা আর দিতে না হয়, সেই ভেবে। কি তাই তো? কাজটা তুমি একদম ভালো করলে না অভ্র। মনে হচ্ছে না টেনে তোমায় একটা চড় মারি, জানো? লজ্জা করে না? তুমি একটা ঠক, একটা জোচ্চোর। হ্যাঁ, তুমি এইভাবে আমাকে ঠকালে। ছাড়ুন। আমি তোমাকে ছাড়বো না। ছাড়ুন বলছি। হ্যাঁ, কেন করলে? ছাড়ুন, ছাড়ুন বলছি। মা ছাড়ো না। ছাড়ুন। কি করছেন কি আপনি এসব? ছাড়ুন বলছি। দেখুন, ইনি আমাকে ঠকিয়ে আমার দোকান নিজেদের নামে লিখিয়ে নিয়েছেন। না, ঠকাইনি। দেখি ফাইলটা। দেখুন অফিসার, সবার সামনে উনি সই করেছেন। দেখুন, তার প্রমাণও আছে। কেন মিথ্যে বলছেন? আপনি তো ওনার কাছ থেকে টাকা নিয়েছেন, এখানে তো সব পরিষ্কার লেখা আছে। আরে বাবা, ওটা আমার কম্পিটিশনে জেতা টাকা, সেটা দোকান বিক্রির টাকা বলে চালিয়েছে। আপনি কেন বুঝতে পারছেন না এটা? ব্যাপারটা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। একটা কম্পিটিশন হয় যার মধ্যে উনি ভিলেজ স্টোরের আন্ডারে লক্ষ্মী ভাণ্ডারের আইডিয়া শুনিয়েছিলেন। সেই আইডিয়া আমাদের পছন্দ হয়। 10 লক্ষ টাকার বিনিময়ে ওনার কাছ থেকে ওনার ব্র্যান্ড, এই আইডিয়া, ওনার লক্ষ্মী ভাণ্ডার সমস্তটা আমরা কিনে নিই। দ্যাটস ইট। এটা তুমি মিথ্যে কথা বলছো, সবটা মিথ্যে। আমার প্রাণ থাকতে এই দোকান আমি কাউকে দেব না। এরা জবরদখল করছে। টেক অ্যাকশন প্লিজ। ভালোভাবে মুখের কথায় যদি কাজ না হয়, তাহলে কিন্তু গায়ের জোর দেখাতে বাধ্য হব, আর সেটা কিন্তু ভালো হবে না, আর আমি চাইছিও না। দেখুন, ভালোভাবে বলছি, সরে যান।
আইনত জায়গাটা কিন্তু ওনার। আপনাদেরকে ভালোভাবে বলছি, প্লিজ সরে যান এখান থেকে। এই সরে যান এখান থেকে। না না, আমরা কেউ গায়ের জোর দেখাচ্ছেন তো আপনি। আমরা কেউ শুনবো না এখানে। আমরা কি করতে বাধ্য হবো আপনাকে? বিল্টু, মণিমা, বিল্টু বাবা, সরে যান এখান থেকে। সরে যান। তোমার এই দোকানের জন্য কিন্তু আজ আরেকটু হলে আমার ছেলের প্রাণটা চলে যাচ্ছিল বড়দি। আমার ছেলের প্রাণটা আগে না তোমার ইগো। একবার তাকিয়ে দেখো, তোমার জন্য আজ বাড়ির লোক পুলিশের বিরুদ্ধে, গুন্ডার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে লড়ছে। তাদের কষ্ট হচ্ছে বড়দি। শুধুমাত্র তোমার এই দোকানের মোহে, তোমার এই ওপরে ওঠার মোহে আজকে বাড়ির সকলের, এমনকি বাচ্চাগুলোর জীবনটাও তুমি বিপদের মুখে ঠেলে দিলে বড়দি। শোনো বড়দি, ভুল করেই হোক বা বোকামোর বসে, সই যখন তুমি করে দিয়েছো তখন চাবি তুমি ওনাদের হাতে তুলে দেবে, এক্ষুনি দেবে। তোমাকে তোমার বিল্টু বাবার দিব্যি। দাঁড়াও, দাঁড়াও। আমার পরিবারকে ছেড়ে দিন। আমার পাড়ার মানুষ আমার বাড়ির লোকেদের গায়ে হাত দেবেন না, দয়া করে। নিন।